হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রিক গতি অধ্যায় থেকে ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন্স নিয়ে চলে এসেছি। ডায়াগ্রাম বেস তোমাদের 12টা প্রশ্ন আছে। এই 12টা প্রশ্ন চর্চা করবো আজকের ভিডিওতে। আশা করি তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে এবং তোমরা করতে পারবে পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে। তো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নতে বলেছে একটি সচল কণার সরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে, কোন বিন্দুতে কণার তাৎক্ষণিক বেগ ঋণাত্মক হবে। তো সরণ সময় লেখচিত্রের নতিটা আমাদেরকে তাৎক্ষণিক বেগ দেয়, তো সেটা ঋণাত্মক হবে কখন? যদি থিটাটা আমাদের যে কোণটা, নতি কোণটা, সেটা যদি আমাদের কী হয় না, স্থূলকোণ হয়, তবেই তার যদি ট্যান ভ্যালু নিই, ট্যান অফ এনি স্থূলকোণ, সেটা ঋণাত্মক হয়। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে ট্যান নেগেটিভ। তাই এবারে পয়েন্টস দিয়েছে সি, ডি, ই, এফ। তো এফে তুমি যদি একটা স্পর্শক ড্র করো তাহলে সেটা কিন্তু ধনাত্মক হবে। এই যে এই কোণটা তোমাদের কিন্তু থিটা, আর এটা হয়ে যাবে কি সূক্ষ্মকোণ। ইতে যদি তুমি একটা স্পর্শক ড্র করো তাহলে তুমি দেখতে পাবে যে ই এর যে কোণটা, এই যে এত বড় যে কোণটা করেছে, সেটা কিন্তু একটা স্থূল কোণ তৈরি করেছে। আর সিডি কিন্তু কোনোটাই কিন্তু হবে না, কারণ সিডি সমান্তরাল হয়ে যাবে এক্স অক্ষের সাথে। এক্স অক্ষের সাথে সমান্তরাল কোনো সরল রেখা এক্স অক্ষের সাথে কত কোণ করে? কারেন্টটা চলে গেল। এক্স অক্ষের সাথে কত কোণ করে না, এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, যেহেতু সমান্তরাল সরল রেখা। তাই উত্তরটা এখানে ভুল দেওয়া আছে। এখানে দিচ্ছে অপশান ডি, মানে ই পয়েন্টটা না, ই পয়েন্টটা এখানে ঠিক দেওয়া আছে। এইটারই সেম প্রশ্ন, এটা কিন্তু লাস্টে আর একটা প্রশ্ন দেওয়া আছে, যদি লক্ষ্য করো এই লাস্টেরটাতে যদি তুমি লক্ষ্য করো এখানটায়, তাহলে এখানটাতে কিন্তু উত্তরটা দেওয়া আছে বি। বি মানে হচ্ছে অপশান নাম্বার ডি। ডি কিন্তু নয়, ডিটা কিন্তু নেগেটিভ ক্রিয়েট করবে না। ডিটা সর্বোচ্চ পজিশন, আর ডিটাতে গিয়ে পরে ওর বেগটা কিন্তু 0। ঠিক আছে, আমরা জানিও যে সর্বোচ্চ পজিশনে বেগটা 0 হয়, আর ডিতে কিন্তু ওর বেগটা 0, ঋণাত্মক নয়। কোন বিন্দুতে তাৎক্ষণিক বেগের নতিটা ঋণাত্মক হবে? এটাতে ভুল দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? এটা ভুল দেওয়া আছে। এটার উত্তরটাও কিন্তু ই হবে, আর ই আছে তোমাদের কত? ই আছে তোমাদের অপশান নাম্বার সিতে। তাহলে এখানে অপশান নাম্বার সি হবে উত্তরটা, বি হবে না। ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে। প্রথমেরটা ঠিক দেওয়া আছে, আর পরেরটা বা লাস্ট প্রশ্নটা, এটা 12 নম্বর প্রশ্ন, সেটাতে কিন্তু ভুল দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? 2 নম্বর যে প্রশ্নটা, সেটা একটু লক্ষ্য করো কি দিয়েছে। কারণ চলে এলো। তোমাদের 2 নম্বর প্রশ্নটা যেটা দিয়েছে যে এক্স অক্ষ বরাবর গতিশীল দুটি কণার সরণ সময় লেখচিত্র 1 আর 2 নম্বর চিত্রে দেখানো হয়েছে। লেখ দুটি থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি? দুটোই কিন্তু সমতরণে আছে, একটা সমতরণ, একটা সমমন্দন। তাহলে কোনটা হচ্ছে দুটি কণার সমতরণ আছে, দুটি কণার সমমন্দনে আছে? না, প্রথম কণাটা সমতরণে আছে, দ্বিতীয় কণাটা সমমন্দনে আছে। কী করে বুঝলাম? তুমি যে কোনো পয়েন্টে একটা নতি ড্র করো, ঠিক আছে, এবং সেটা দেখতে পাবে যে এই যে ছবিটা 1 নম্বর ছবিটাতে সেই নতিটা হবে সূক্ষ্মকোণ, আর ট্যান অফ এনি সূক্ষ্মকোণ সেটা পজিটিভ ভ্যালু দেয়, মানে এই ক্ষেত্রে কিন্তু বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মানে ত্বরণ। আর এইটার ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে থিটাটা কমছে, প্লাস আবার নেগেটিভও আছে, অর্থাৎ বেগটা কিন্তু কমছে। বেগটা যদি কমে তার মানে কিন্তু ত্বরণে নেই, মন্দনে আছে। তাহলে 1 নম্বর কণা সমতরণে আছে, 2 নম্বর কণা সমমন্দনে আছে, অপশান নাম্বার সি এটা কারেক্ট আছে, অসুবিধা নেই। তার পরের প্রশ্নতে যদি একটু লক্ষ্য করো, 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নতে দিয়েছে যে নিচের কোনটা দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না? দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না, এটা কিন্তু অপশান ডি হবে। কেন হবে বলে দিই। যদি তুমি যে কোনো একটা জায়গাতে তুমি যদি টিটা ড্র করো, এই যে এই পজিশানটাতে টিটাতে যদি তুমি আঁকো, তাহলে এই একটা সময়ে ওর বেগ এটাও, ওর বেগ এটাও, একটা নির্দিষ্ট সময়ে ওর দুটো বেগ কী করে হতে পারে? তাই কিন্তু এটা হচ্ছে না, এটা দ্রুতি সময় লেখচিত্র হলো না। বোঝা গেল? এরপর দেখো 4 নম্বর ছবিটা বলেছে, 4 নম্বর উত্তরটাও কিন্তু আমার, মানে আমি এর সাথে একমত হতে পারছি না। বলেছে কোন গতিটা একমাত্রিক গতি নির্দেশ করে না। ওকে, তাহলে একমাত্রিক গতি কোনটা নির্দেশ করে না? দেখো এখানে একটা সার্কেল দেওয়া আছে, তাহলে কোনো সার্কেল মানে কি, যদি তুমি একটা জিনিস এখানে একটা যদি সময় ড্র করো, তাহলে এই সময়টাতে ওর এখানেও বেগ আছে, ওর এটাও বেগ আছে। একটা নির্দিষ্ট সময় দুটো বেগ কী করে সম্ভব? যে যুক্তিটা এখানে বললাম সেই যুক্তিটা এখানেও বলছি, একটা নির্দিষ্ট সময়ের দুটো বেগ কী করে সম্ভব? আর কোনো জায়গাতে কিন্তু তুমি দেখতে পাবে না। এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে ওর সময়টা কিন্তু এত দূর অবধি বেগটা চলে যাওয়ার পরে ওর সময়টা কিন্তু আবার নেগেটিভে যাচ্ছে। অর্থাৎ তুমি যে কোনো জায়গাতেই যদি এমনি ভি অ্যাক্সিসের সাথে প্যারালাল কোনো লাইন যদি ড্র করো, তাহলে সে একটা সময় দুটো বেগ হচ্ছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওর
একটা নির্দিষ্ট সময় পরে সময়টা রিপিট করছে, সময়টা কিন্তু এগোচ্ছে, যেমন সময়টা এগোচ্ছে, আবার কিন্তু কিছুটা সময় পরে সময়টা মনে হচ্ছে পেছোচ্ছে, হ্যাঁ মানে পিছিয়ে যাচ্ছে। কেন? কারণ তুমি যদি এইসব জায়গাতে ড্র করো তাহলে কিন্তু সেখানকার যে বেগ, সেই বেগটা কিন্তু আগেরটার মতোই, মানে বেগটা রিপিট হচ্ছে এবং সেটা নেগেটিভলি রিপিট হচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? ওই জন্য আমার এখানে অপশান নাম্বার বিটা সঠিক বলে মনে হয়। সি কিংবা ডি এখানে দিয়েছে, ডিটা কোনোভাবেই সম্ভব না, এটা তো একমাত্রিক গতিকে নির্দেশ করে। সময় বাড়ছে বেগ বাড়ছে, সময় বাড়ছে বেগ বাড়ছে, একটা নির্দিষ্ট সময় গিয়ে পরে ওর কিন্তু বেগটা সর্বোচ্চ, আবার কিন্তু বেগ কমছে 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 কমছে, তারপর নেগেটিভভাবে ম্যাক্সিমাম। এটা তো হতেই পারে, কোনো প্রবলেম নেই, হতেই পারে। তাই আমি বলবো যে এখানে কিন্তু অপশান বিটা কারেক্ট। এরপর দেখো, 1 সেকেন্ড একটি কণা 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়, গড় বেগের মান কত? এ থেকে বি পৌঁছানো মানে বেগ জানতে চেয়েছে, দ্রুতি নয়, পয়েন্ট টু বি নোটেড। বেগ জানতে চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সরণটা নেব। এ থেকে বিতে সরণ কতটা? এ থেকে বিতে সরণ হচ্ছে ওর ব্যাস পরিমাণ। ব্যাস কত হবে না 2 গুণিত ব্যাসার্ধ, মানে 2 ডিভাইডেড বাই টোটাল টাইম কত, এটা করতেও সময় লেগেছে 1, তার মানে হচ্ছে 1 মিটার প্রতি সেকেন্ড, 2 মিটার প্রতি সেকেন্ড। অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি আছেও, কোনো প্রবলেম নেই। তারপরের প্রশ্নতে বলেছে, হ্যাঁ, একরেখীয় গতিসম্পন্ন কোনো কণার সরণ সময় লেখচিত্র নিচে দেওয়া আছে, এটি নির্দেশ করে। কী নির্দেশ করছে না দেখো, সময় যত বাড়ছে সরণও তত বাড়ছে, অর্থাৎ 0 থেকে t0 অবধি কিন্তু সময় বাড়ার সাথে সাথে সরণ বাড়ছে এবং ইকুয়ালি বেড়েছে, বৃদ্ধিটা ইকুয়ালি, অর্থাৎ এটা একটা সমদ্রুতিতে আছে, কোনো ত্বরণ নেই। এরপরে গিয়ে পরে t0-র পরে যত সময় বৃদ্ধি পাচ্ছে ও কিন্তু সরণটা একই আছে, অর্থাৎ সে স্থির হয়ে গেছে, বেগটা 0 হয়ে গেছে। তাহলে t0 সময় অবধি কণার বেগ বৃদ্ধি পায়, হ্যাঁ পারে, তারপর স্থির মানে পৌঁছায়। স্থির মানে বলতে 0, টি সময় অবধি কোনো সমবেগে যায়, তারপর স্থির অবস্থা আছে। হ্যাঁ, অপশান নাম্বার ডিটা করতে হচ্ছে কারেক্ট, ডি দেওয়াও আছে, কোনো প্রবলেম নেই। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা একটু লক্ষ্য করো, 7 নম্বরেরটা। সেখানে বলেছে যে সরলরেখা বরাবর চলমান একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। 6 সেকেন্ড পর বস্তুটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে কত? তাহলে এইখানে তোমাকে কিন্তু যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কত সময় অবধি, 6 সেকেন্ড অবধি। 6 সেকেন্ড অবধি এই যে আয়তক্ষেত্রটা আছে তার এরিয়া বার করো, কারণ তোমার তো সরণ চাই। বেগ সময় লেখচিত্রের যে তোমার ক্ষেত্রফল সেটা তোমাকে সরণ দেবে। আর এখানটার বার করো এরিয়া, এখানটার বার করো এরিয়া। সরণ যখন বার করবে এই দুটো এরিয়া যোগ করে এটাকে করতে হবে বিয়োগ, কারণ এটা নেগেটিভ দিকে আছে। আর অতিক্রান্ত দূরত্ব যখন বার করবে তখন 3টেকে করবে যোগ, কারণ অতিক্রান্ত দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না। বোঝাতে পারলাম? তাহলে প্রথমটাতে এরিয়া আসবে এদিকে 2 এদিকে 4, তার মানে হচ্ছে প্রথমটার এরিয়া হচ্ছে 8, পরেরটার এরিয়া হচ্ছে এদিকে 2 এদিকে 2 মানে হচ্ছে 4, আর তারপরেরটার এরিয়া হচ্ছে এদিকে 2 এদিকে 2 মানে হচ্ছে 4। 8 4 12 4 16, 16টা হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব। আর সরণ হবে 8 আর 4 12, 12 থেকে 4 বাদ দিলে 8, তাহলে 8, 16, 8 মিটার, 16 মিটার। অপশান এ ইজ কারেক্ট। বোঝাতে পারলাম? সরণ আর অতিক্রান্ত দূরত্বতে এটাই কিন্তু পার্থক্য, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, একটি বস্তুকে খাড়া উপর দিকে ছোড়া হলো, এই দ্রুতি সময় লেখচিত্রটা কীরকম হবে? যদি তুমি দেখো তাহলে এর ভেলোসিটির যে রাশিমালাটা হয় v = u প্লাস অর মাইনাস gt, এটা কিন্তু একটা একরক্ষীয় সমীকরণ। একরক্ষীয় সমীকরণ মানে এখানে কেউ কিন্তু দ্বিঘাতে নেই, কথাটা বোঝা গেল? তাহলে এটা একটা স্ট্রেট লাইন দেবে। কেমন স্ট্রেট লাইন? প্রথমে গিয়ে পরে কিন্তু একটা বস্তুকে খাড়া উপর দিকে ছোড়া হলো, ছোড়া মানে প্রথমে ওর বেগটা সর্বোচ্চ, যখন সময়টা 0 তখন ওর বেগটা সর্বোচ্চ, তারপরে নির্দিষ্ট সময় পরে ওর বেগটা 0 হয়ে গেল যখন ও সর্বোচ্চ পজিশনে পৌঁছে গেল, আবার কিন্তু বেগটা যত নিচের দিকে নামবে বৃদ্ধি পাবে। তাহলে এরকম একমাত্র যাচ্ছে অপশান নাম্বার সি, এটা ছাড়া আর কোনো যাচ্ছে না, তোমরা দেখতে পারো। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, নেক্সট দেখো 9 নম্বরের কোশ্চেনটা যেটা বলেছে। 9 নম্বরের কোশ্চেনে বলা আছে যে একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, বেগ সময় লেখচিত্র। ওকে, ভালো জিনিস দেখানো হয়েছে। ওকে, নেক্সট কি বলেছে? গতির শেষ 2 সেকেন্ডে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে তাকে মোট যে দূরত্ব অতিক্রম করে তার ভগ্নাংশ রূপে প্রকাশ করলে পাওয়া যায় শেষ 2 সেকেন্ডে। তাহলে মোট কত গেছে? মোট গেছে এই টোটালটার এরিয়া হবে, এখানটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি 2, হাফ ইন্টু 2 ইন্টু উচ্চতা কত? উচ্চতা কত দূর অবধি গেছে? 8 ধরে নেবে এটা, হ্যাঁ 8ই তো হবে, 2 দিকে কেটে গেলো 8 হলো। এখানটা কত? এই ঘরে এইদিকে 2, ওপর দিকে 8, 8 আর 2 16। এখানটা কত? এখানটা কিন্তু 8, তাহলে 16 আর 8 কত? 24, 24 আর 8 32, 32 8-এর কত গুণ, কত ভগ্নাংশ? 1/4 ভগ্নাংশ। উত্তরটা হয়ে গেল 1/4। বোঝাতে পারলাম? শেষ 2 সেকেন্ডে 8 গেছে আর পুরোটাতে 32 গেছে, বেশ। 32-এর 1/4 অংশ হচ্ছে 8।
নেক্সট কোয়েশ্চেন দিয়েছে দেখো 10 নম্বরেরটা, সেটা দিয়েছে যে দূরত্ব সময় লেখচিত্র প্রকাশ পেয়েছে, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে যে তোমার x = 1.2 t²। এখান থেকে তুমি যদি বেগ বার করো, যে ভেলোসিটি বার করবো ডিফারেন্সিয়েশন করে, তাহলে 1.2 ওপরের ঘাত সামনে এলো, ওপরের ঘাত এক ঘর কমে গেল, মানে 2.4 t। আর যদি ত্বরণ বার করো তাহলে হবে 2.4। তাহলে এটা একটা সমত্বরণে কিন্তু গতিশীল কণা, সমত্বরণে গতিশীল, অর্থাৎ অপশান নাম্বার সি। আর অসমগতি, হ্যাঁ অসমগতিও বটে, তাহলে অপশান নাম্বার ডির সাথে কারেক্ট হচ্ছে। সমত্বরণ আর অসমগতি, গতিটা অসম বলেই তো ত্বরণটা আছে। ওকে, যাই হোক নেক্সট আর লাস্ট, কারণ 12টা আমি করে দিলাম, প্রথমেই 12টা করে দিয়েছি। 11 নম্বরটাতে কী বলেছে, সমগতির ক্ষেত্রে, সমগতি মানে সমবেগ অ্যাকচুয়ালি, গতিবেগ সময় লেখচিত্রটা কেমন হবে, কনস্ট্যান্ট হবে, অর্থাৎ সময়টা বেড়ে যাবে কিন্তু বেগটা একই থাকবে। অপশান নাম্বার এ, এই দেওয়া আছে। আর এটাতে বললাম যে এটা ভুল দেওয়া আছে, এটার কিন্তু অপশানটা কারেক্ট যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, অর্থাৎ ই বিন্দুতে কিন্তু ওর বেগটা ঋণাত্মক হবে। প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, বোঝাতে পেরেছি প্রত্যেকটা জিনিস, কোনো প্রবলেম নেই। ওকে, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট টপিক নিয়ে, কেস বেস স্টাডি। কেস বেস স্টাডি আমাদের এখানে দেওয়া আছে মোট 16টা প্রশ্ন দেওয়া আছে। তো 16টা প্রশ্ন আলোচনা করবো পরের ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।